আজকে আমি যাবো বড়দিদের বাড়ি, তো আমি এই যে রেডি হয়ে গেছি। কই বাপ্পি কই? এ বাপ্পি কই? রেনেসা বাথরুমে গেছে? গেলাম মানে আসি গেলাম। তোকে অন্ধকারে দেখা যাচ্ছে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছি। এটা তো বাথটাবটা নিতে পারলাম না, তার জন্য দুঃখিত। যাচ্ছি, বাপ্পি বেরোক। বাপ্পি হলো বাথরুমে গেছে, তো একটু ওয়েট করি, আসুক তারপরে বলে যাই। মানে আসি, ওটা ওরকমই হয়ে গেছে। সাবধানে থেকো, ঠিক আছে? কোনো শোক তাপ নেই, ছোট মেয়েটা যাচ্ছে তো যাচ্ছি, বলো যে হ্যাঁ যাও সাবধানে, রিহান বুড়োকে দেখে রেখো। বাহ, মানে আমার বাবা আমি যদি বাড়ি না থেকে বিশাল খুশি আনন্দে থাকবে। এই টুক নিয়ে চলে গেলাম, দেখা যাচ্ছে আমাকে? আদি চাকরি পেয়ে গেছে, জব করতে যাচ্ছে কলকাতা। সত্যি মন খারাপ করবে? এক সপ্তাহ পরে আসবো ভাই, সত্যি। এই দেখো কত কিছু নিয়েছি আমি এরকম ব্যাগ নিই বলো? আমি ওই রান্নার কাজ পেয়েছি, লোকের বাড়ি ত্রিহানদের বাড়ি যাচ্ছি। ত্রিহানদের বাড়ি। ঠিক আছে, ত্রিহানকে কিছু বলবে? তুমি বলে দাও, ত্রিহানকে কিছু বলবে। টাটা। এই যে আমি বেরিয়ে পড়লাম। বাবা কত কিছু নিয়ে যেতে হচ্ছে। ওয়াও, কারো কোনো শোক তাপ নেই, দেখো কেউ বাইরে আসেনি। তো ঐশিনী আবার আমাকে বলেছে যে নিয়ে আমাদের কেক নিয়ে যেতে হবে। এখন হেঁটে যাব, কেক নেব, তারপর ওদের বাড়ি পৌঁছাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে পুরো ঘুমিয়ে গেছে। তাকাবে তো একটু, তাকাও একটু। মাকে খুব চেনা চেনা না, এত বেশি চেনো মাকে। দেখ কি করে কথা শুনছে। সবাইকে হাই বলে দাও, তাকাও দেখি। হ্যাঁ একটু হাই বলো, এই যে একটু হাই বলো। হাই হাই হাই। কিভাবে দেখছে ফোন। গোলু গোলু পাখি, গোলু গোলু পাখি। ঠিক আছে, আমাকে হাই বলো। হাই। আজকে ছদ্দিমানি আমাদের বাড়িতে এসেছে, তাই তো? ছদ্দিমানি আজকে আমাদের বাড়িতে এসছে, আমরা অনেক খেলা করছি, দুষ্টুমি করছি। আজকে আমি সারাদিন ঘুমাইনি, তোমরা জানো আজকে আমি সারাদিন ঘুমাইনি। বলো এগুলো একটু বলো, সবাই তো ভাবে তুমি লক্ষ্মী ছেলে, তুমি একটু দুষ্টুমি করো না, সবাই ভাবে। বলো বাকি সব কি করলে তুমি এটা? কিভাবে ফোনটা দেখছে ঠিক। মাঝে মধ্যে এমন ভাবে তাকায় মনে হয় কি টেরু হয়ে গেছে। টেরু ত্রিহান এতক্ষণ কোলে ছিল, দেখে মনে হচ্ছিল ঘুমিয়ে গেছে, যেই শুইয়ে দিয়েছে। দেখো ছেলে কি কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ কি হচ্ছে? ওইদিকে হিসু হিসু এ কত দূর চলে গেল, কই দেখি। এই যে এখন খেলবে তো। তাকিয়ে আছে কি করে? সন্টুটা তাকিয়ে আছে।
দেখছে। বাবা, এখন চুপ কেন? শুরু করো। কোলে ওঠার জন্য কি কি করে? হ্যাঁ, খালি কোলে উঠতে হয় নাকি গরমের মধ্যে? সবাই কিন্তু বলবে হ্যাঁ যে তার না কিন্তু পচা হয়ে গেছে। গোলু গোলু পাখিটা কোথায়? মানে ওকে যত বেশি চটকাবো মানে তত বেশি ও খুশি হয়। ঘাট ঘাট সোজা করো। এটা কি দেখছো? ওইদিকে দেখো, ওইদিকে 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 ওইদিকে। আহ, চুল ধরেছে। দিদি বই পড়তে গেছে, তুমি একটু বই পড়বে? একটু বই পড়বে? বলো তো অ, বলো তো অ, বলো তো আ। আমি ওই 5টা নাগাদ বড়দিদের বাড়ি পৌঁছে গেছিলাম। তো তারপর ওই যে দেখতেই পেলে যে পুচকের সাথে আমি খেলা করছি। তো এখন হলো 6টা 6:30 বাজে। এখন এই যে চা খেতে বসেছি আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছিল। তো ত্রিহানকে যেই ঘুম পাড়ানো হয়েছে ঠিক তার আধ ঘন্টা পরে আবার দেখো ঘুম থেকে উঠে গেছে। আর ওর মাকে এত চেনে আমি জানি না, মানে প্রত্যেকটা বাচ্চাই হয়তো মায়ের মুখের দিকে তাকিয়ে কী যে দেখে আর কী যে ভাবে শুধুমাত্র ওরাই জানে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আর এখন হয়ে গেছে সকাল। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 10টা নাগাদ। তো তারপর তৌসিনী চলে গেছে স্কুলে, কারণ ওর এক্সাম চলছে। ও এখানে আরেকটা ঘটনা ঘটেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। মানে এই ঘটনা আমি কোনোদিন দেখিনি, এই জীবনে ফার্স্ট দেখলাম যে একটা বেড়ালের এত বুদ্ধি থাকে। তো একটা বেড়াল মানে 2 থেকে 3টে বাচ্চা দিয়েছে। তো জানোই যে বাচ্চা দেওয়ার পর বেড়ালগুলো লুকিয়ে রাখে বাচ্চাকে, কারণ অন্য বেড়াল আছে তারা মানে খেয়ে নেয় বা বেজি থাকতে পারে, সাপ থাকতে পারে। সেই কারণে একদম স্লাইংয়ের ওপরে মানে ছাদের ওপরে বাচ্চাগুলোকে রেখে দিয়েছে। আর ঠিক ওই ঘরে আমরা ঘুমিয়েছিলাম, সারা রাত ম্যাও ম্যাও করে মানে চিৎকার করে গেছে। কিন্তু এটা ভাবো যে বিড়ালটার কেমন বুদ্ধি, তাই না? মানে ও নিজেও একটা মা, আর মা হয়ে বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য কত কষ্টই না করছে। তো যাই হোক, পাশের ঘরে গিয়ে দেখলাম যে তান্না সোনা ঘুমাচ্ছে, কারণ সারা রাত ছেলেটা ঘুমায় না, জেগে থাকে। তো তাই পদ্মে অনেক কষ্টকে ঘুম পাড়িয়েছে। তো গেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।